হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হলো ঈদের পরে আমরা বেড়াতে যাওয়ার ভিডিও। আসলে আহ, আগে পরে তো ছুটি থাকে না, ঈদের সময়ে একটু ছুটি ছাটা পাওয়া যায়, তখন বাচ্চাদের একটু বেড়াতে যাওয়ার বায়না থাকে। তো এই তো আজকে বেড়াতে যাওয়ার জন্য এই যে জামা কাপড় বের করে নিলাম। জামা কাপড় বলতে শাড়িগুলো তো আর পরা হয় না, আজকে এই শাড়িটাই বের করে নিলাম রেডি হওয়ার জন্য। সাথে একটা ম্যাচিং গলার, যেহেতু হিজাব করি, গলার একটা লম্বা পরার যে হার বের করে নিলাম, আর একটা হিজাব নিলাম, মোটামুটি কালার মিলে একটা পার্স নিলাম। এখন সাথে একটা মাস্কও নিলাম, যেহেতু ধুলাবালির জায়গায় যাব আর সবসময় মাস্ক পরি, ম্যাচিং না হলে পরি। এই যে গলার এটা নিয়ে নিলাম, এটা অনেকটাই শাড়ির সাথে ম্যাচিং ছিল। তো কানে তো আর কিছু পরা লাগে না, যেহেতু হিজাবের ভিতরেই থাকে কান। এইভাবেই রেডি হই সব সময়। তো এখন সব কিছু নিয়ে এই তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যেহেতু পেজ চালাই, ছবি তো তুলতেই হয়, একটু ভিডিও নিতে হয়, একটু ছবি তুলতে হয়। তো ছবি তুলে ভিডিও করে নিলাম। বেশ কয়েকটা ছবি তুললাম। এই ছবিগুলার কয়েকটা ছবি বা ভিডিও এই কয়েকদিন আপলোড করেছি। আসলে আগের মতো তো আর পাতলা নাই, এখন একটু ভালো হেলদি হয়ে যাচ্ছে। এজন্য শাড়ি হোক, যে কোনো থ্রি পিস, যে কোনোটাই একটু কষ্ট হয়। এই তো গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়ে দিলাম। এতক্ষণ রেডি হওয়াতে এখন বেশ একটু গরম লাগছে। তো ড্রাইভার সাহেবকে বললাম যে একটু এসিটা বাড়িয়ে দিন, পরে ঠান্ডা হয়ে গেলে কমিয়ে দিবেন। এই যে শহর ছেড়ে এখন হাইওয়েতে উঠে পড়েছি। এটা সম্ভবত আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, সম্ভবত কি 300 ফিটই বলল। সুন্দর সকাল একটা। আর হচ্ছে রাস্তাঘাটে এখন একটু ভিড় কম। আসলে এখন আর সকাল না, আমরা রেডি হয়ে বের হয়ে হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখনো যেহেতু লোকজন কম কম আছে, সেজন্য সব জায়গায় একটু ফাঁকা ফাঁকা। এই এলাকাগুলো আসলে অনেক বেশি উন্নয়ন হয়েছে, সবই কালভার্ট, ব্রিজ, রাস্তা সব মিলিয়ে। সবাই তো এখানে ঘুরতে আসে, সবাই এই জায়গাগুলো চিনে, 300 ফিটের আশেপাশের রাস্তাগুলো। তো এখন আমরা যাচ্ছি। আজকে আমাদের রওনা কোথায় দিয়েছি সেটাই এখনো বলা হয়নি। আজকে আমরা যাচ্ছি নরসিংদীর যে ড্রিম হলিডে পার্ক। বাচ্চারা অনেক দিন যেতে চেয়েছিল, বিভিন্ন জায়গায় ভিডিও টিডিও দেখে। তো আজকেই ভাবলাম পারফেক্ট একটা ডে, আজকেই নিয়ে যাই। আজকে কিন্তু আমরা যাচ্ছি যে অনেকটা রোদ, রোদের মধ্যে অনেকটা গরমও, বৃষ্টি হয় নাই যে কয়েকদিন, সেই কয়েকদিনেই যাচ্ছি। এই তো মাঝে মাঝে আমি গাড়িতে নিজেকেও ভিডিও করছি, মাঝে মাঝে বাইরের দৃশ্যটাও ভিডিও করছি। এইভাবেই এগিয়ে যাচ্ছিলাম। আসলে ভিডিও কি দিব সেটার যেমন একটা ব্যাপার থাকে, আবার গাড়িতে বসে বসে কি আর করা যায় ভিডিও করা ছাড়া। তো ভিডিও করছি। এই তো আমরা নেমে পড়েছি সেই ড্রিম হলিডে পার্কের গেটে। এখন ওদের ফার্স্টে এন্ট্রান্স, এই এন্ট্রান্সের ওইখানে এই যে দেখেন, এটাকে কি বলে আমি জানি না, পিছনে ঘুরছে। এই যে ভিতরে ঢুকে পড়েছি। সুন্দর একটা পরিবেশ, চারদিক গুছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই যে এটা দেখাচ্ছিলাম চাকার মতো, এই রাইডটাকে কি বলে আমি জানি না। এটা দেখে আমার মাথা ঘুরে, অত উপরে উঠলে ঘুরলে বাচ্চাদের মাথা ঘুরবে কিনা, ওরা চড়বে কিনা আমি এখনো জানি না। আমরা কেবল আসলাম, এটা তো ফার্স্ট এন্ট্রান্সে, আগে ভিতরের অন্যান্য জিনিসগুলা দেখে নেই, তারপরে হলো এখানে আসবো, এমন আর কি। তো এখন এই যে
ভিতরে এসে তো সবকিছু দেখে খুবই ভালো লাগছে, খুব সুন্দর করেই সবকিছু দেখে নিচ্ছি। দেখে নিতে সবুজ ঘাসগুলো দেখেন, এই মাঠটা দেখে অনেক ভালো লেগেছে আমার। এখান থেকেও আবার সেই যে ঘুরে গোল রাইডটা, সেটা আবার খুব সুন্দর লাগছে। এখান থেকে আবার নিয়ে নিচ্ছি। একদিকে সবুজ ঘাস, আরেকদিকে সেই গোল রাইডটা, সব মিলিয়ে এই এলাকাটা আমার অনেক ভালো লাগলো। এইটুকু ওদের পুরো এলাকাটাই ভালো লেগেছে। এই জায়গাটা বেশ কয়েকবার আমি নিলাম, যে খুবই সুন্দর। প্রচণ্ড রোদে তাকানো যাচ্ছে না, চোখ একদম, এই যে দেখেন আমি কয়েকবার নিলাম, রোদে তাকানো যাচ্ছে না, তাও এমনি ভিডিও নিচ্ছি। অনেক সুন্দর একটা রাইড, আর ওরা সাজিয়েছে সুন্দরভাবে, সেজন্যই চোখে পড়ে গেল, চোখে পড়ার মতোই এই রাইডটা। তো এখন চলে আসলাম আরেকটা রাইডের কাছে। এই যে দেখেন গাড়িতে বাচ্চারা উঠে, গাড়ি রাইড, এটাও বাচ্চারা খুবই এনজয় করেছে। আসলে আমার দুইটা বাচ্চা, দুই রকম বয়সের, একজন ছোট একজন বড়। কোনো কোনো রাইডে ছেলে উঠতে পেরেছে, কোনোটাতে মেয়ে উঠতে পেরেছে, এইরকম। এই যে ওরা সামনে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো অনেক মানুষ এসেছে এখানে, ভিতরে ঢুকে দেখলাম অনেক মানুষের ভিড়ে নিজেদেরকেই হারিয়ে ফেলি নাকি। বাচ্চাদেরকে বললাম যে একভাবে থাকো, যাতে হারিয়ে না যাও। আর সবাই হেঁটে হেঁটে এই জায়গায় এসে সবাই বসছে, এই জায়গাটা একটু ঠান্ডা। আর এই যে সামনে হলো ওয়াটার রাইডগুলার টিকিট কাউন্টার, বা ওয়াটার, এই গরমের মধ্যে সবাই ওয়াটার রাইডগুলাতে ঘুরতেই বেশ পছন্দ করছে। আমার বাচ্চাদেরকে বললাম, তো ওরা হলো বাইরে থেকে সব দেখেছে, কেউ আর পানিতে নামে নাই। এই যে সবাই দেখুন যার যার ফ্যামিলি নিয়ে এসেছে। এখানে সাঁতার জানে না যারা, একটা সতর্কবার্তা দিয়েছে যে তারা যেন পানিতে না নামে। এখন হলো এই যে নৌকা, বাচ্চারা এটাতে চড়বে। আমি বললাম রোদ অনেক, পুকুরটাতে একটু পরে চড়ি না, ওরা আগে এটাতে চড়বে। বললাম যে বিকালে চড়ি, বললো না এখনই চড়ি, এখন ফাঁকা আছে। তো কি আর করা, ওদের জন্যই তো আসা, ওদের যা ইচ্ছা তাই করতে হবে। এখন এই যে রাইডে ঠিক করা হচ্ছে, দাম ঠিক করা হচ্ছে, তারপরে রাইডে চড়া হবে। কিন্তু আমার তো ভয়ই লাগছে। ভয় লাগছে কেন, ড্রাইভার থাকবে না, নিজেরাই এটা চালাতে হবে, কিভাবে কি সিস্টেম জানি না। এখন ছেলে আর ছেলের বাবা তো আছেই সাথে। এই তো রাইডে ওঠার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর ওরা উঠতেছে আর ভিডিওর জন্য অপেক্ষা করছে। যেখানেই যাই আমি পিছনে থাকি, ওরা সামনে থাকে। দেখুন রোদের জন্য কোথাও চোখ ঠিকভাবে তাকাতেও পারি না, ঘোলা ঘোলা সব কিছু ছবি, ঠিকভাবে ভিডিওগুলা করতেও পারি না। যেখানে যাচ্ছি রোদে প্রচণ্ড তাপে একদম মনে হয় যে সব পুড়ে যাচ্ছে। তো এখন আমরা সেই রাইডে উঠে পড়েছি। এখন হলো বেবি আর আমি এই পাশে বসেছি, ছেলে আর ছেলের বাবা ওইদিকে বসেছে। এখন এটাকে ওরা পায়ে চালাচ্ছে। একটু ভয় ভয়, ওই যে বললাম না, ভয় ভয়ও পাচ্ছি। এই যে দেখুন পায়ে কিভাবে প্যাডেল মেরে মেরে চালাতে হয়, এটার আবার কোনো ব্রেক নাই, কোন দিকে কেমনে ঘুরায় জানি না। আর অপর দিকে পুকুরের পানিগুলা কিন্তু একদম দেখুন সবুজ হয়ে গেছে, খুব মানে পানিতে একটু গন্ধ গন্ধ দেখলাম। ওইদিকে কেমন জানি না। এই যে বড় পুকুরটা, এটা পুরাটাই এটাতে ঘুরে আসতে হবে। তো খুবই হালকা নৌকাগুলা, টিনের নৌকা যেহেতু, তো চারদিক থেকে এই নৌকা অনেকজন আবার আসতেছিল। বললাম যে কারোটার সাথে ধাক্কা লাগেও না, এইভাবেই আর কি চালাচ্ছে। তো শেষে চালাতে চালাতে একদম সাইডে চলে এসেছে। একবার এই পাশে এসেছে, এখন
এই যে দেখুন আমরা যেখান থেকে ছেড়ে এসেছিলাম নৌকা, এই যে এইখানে সেই ইয়েটা, ওই যে দেখুন শাপলার মতো ওরা ঘাটটা এমনভাবে বাধাই করছে, এটা জিনিসটা দেখতেও সুন্দর। পুরো দূর থেকে মনে হয় যে একটা শাপলা, অনেক সুন্দর একটা ইয়ে বানিয়েছে ওরা। আমরা এর আগে দিনাজপুরে অন্যান্য যে পার্কগুলোতে গিয়েছি, আসলে এক একটা পার্কের এক একটা রকম, কোনোটার সাথেই কোনোটার মিল নেই, সবগুলোই একরকম সুন্দরী। আসলে মানুষ টাকা খরচ করে বানায়, আর যারা যায় দর্শনার্থী টাকা খরচ করেই যায়, তাই কেনই বা সুন্দর করে বানাবে না, এই জন্যই ওরা সুন্দর করে বানিয়েছে। তো আমরা হলো এখন একদম মাঝামাঝি আছি এটার। তারপরে হলো আমরা এখন নৌকা সাইডে পাড়ে চলে আসছে, আমরা এখন নৌকা থেকে নেমে যাচ্ছি, কারণ হলো অন্যান্য এখানে বেশি সময় কাটালে তো হবে না, অন্যান্য রাইডগুলো তো চড়তে হবে। তাই অন্যান্য রাইডগুলো চড়ার জন্য বেশি সময় না দিয়ে এখানে নেমে পড়লাম। নেমে এখন পাড়ে একটু বিভিন্ন দৃশ্যের ছবি তুলে নিচ্ছি। ওই যে ওরা আগাচ্ছে, আমি একটু ভিডিও করতেছি। এখন সব মিলিয়ে এই যে দেখুন এখানে আবার একটা জিনিস কি পাহাড়ের মতো দিয়ে রেখেছে, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ছোট ছোট মেঘ পাহাড় এরকম আর কি। এখানে একটা ড্রাগনের মতো রাক্ষসের মতো দিয়ে রেখেছে, এইটার ভিতর দিয়ে ট্রেন যায়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ট্রেন যেখানে স্টেশন, সেখান থেকে চড়তে হবে ট্রেনে, তো সেখানেই যাচ্ছি। এই তো এইখান দিয়ে এই যে রেলিং এর ভিতর দিয়ে ঘুরে 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 এখন ট্রেনের কাছে চলে যাব। লাইনে আরো বেশ কয়েকজন আছে পিছনে, এই যে ঘুরে ঘুরে যাচ্ছি। আসলে সরাসরি যাওয়া যায় না ট্রেনের কাছে, তাহলে তো মানুষ ভিড় লাগিয়ে দিবে, এই জন্যই বোধহয় এই ব্যবস্থা। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, এখন গিয়ে আমরা ওখানে গিয়েই টিকিট কাটতে হবে ট্রেনের কাছে। এই তো এখন ঢুকে যাচ্ছি এই ক্রসটা, এই বেরিটার ওই পাশে ট্রেনের কাউন্টার। তারপরে ওই প্রতিবারের মতো ওরা টিকিট কাটতে কাটতে কথা বলতে বলতে আমি এখান দিয়ে কিছু ছবি তুলে ভিডিও করে নিলাম ট্রেনটার। ট্রেনের ভিডিও ছবি তোলা শেষ হয়ে গেছে, লোকজনরা উঠছে, আমাদেরকে একা তো আর নিয়ে যাবে না, অনেক লোক একসাথে ট্রেনটা ভরে গেলে তারপরে ছেড়ে দিবে, তাই লোকজনরা উঠা শেষ হয়ে গেছে। এইবার আমরা ট্রেনে চড়ে বসেছি। এই যে পুকুরের পাড় চারপাশ দিয়ে সুন্দর করে ট্রেনটা যাচ্ছে, আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে দেখলাম হরিণও আছে। এখানে একটা নদীর মতো মাঝখানে একটা জায়গা করা হয়েছে, সেটার নাম দিয়েছে ওরা আদর্শ বাড়ি। আমরা যেহেতু নৌকা চড়েছি, তাই এখানে আর স্পিড বোট চড়লাম না, এটার কাছে যেতে হলে স্পিড বোট চড়তে হয়। তো আমরা পাড় থেকে হরিণগুলা দেখে নিলাম, আর দেখলাম গাছ ভরা খেজুর পেকে আছে, একটা গ্রামের দৃশ্য এখানে বানানো হয়েছে। এই যে দেখুন, আমি যতটুকু পারছি এখান থেকেই এটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম। একটা ঘর, সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, সুন্দর একটা বাড়ি। আসলে ড্রিম হলিডে পার্কের এই জায়গাটা অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন, অনেক সুন্দর করে অনেকেই ভিডিও করেছে। তো আমরাও সেভাবে, আমরা কিন্তু অনেক দূর থেকেই আমি জুম করে যতটা সম্ভব নেওয়া যায় সেটা নিয়ে নিলাম। তারপরে এই তো আসলে পানির চারপাশে ওরা বিভিন্ন জিনিস করেছে। এখানে কিন্তু অনেকগুলা হরিণ আছে, প্রায় 30-40টা হরিণ আছে। হরিণগুলাকে ওই পাশে খাবার দিলে পরে
যায়। আমি বারবার এই বাড়িটাকেই নেওয়ার চেষ্টা করছিলাম, আদর্শ গ্রামটাকে আপনাদেরকে দেখানোর জন্য। এটা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে যেখান দিয়ে পেরেছি ওখান দিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি অতটুকু নিয়েছি। ওটার ভিতরে হয়তো কেউ নামে না, নাকি নামে জানি না। এই যে স্পিড বোটে চারপাশ দিয়ে মানুষ ভিডিও করে। তো বারবার আমরা যখনই যেখান থেকে যেটাই একটা রাইড ঘোরা শেষ হয়ে গেলে নেমে আশেপাশে অনেক ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। যেহেতু একবারই গিয়েছি, আবার কবে যাব কি যাব না বাকি, তো বারবার আমরা ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম আর ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই পাশ থেকে একটু আমাকে নিয়ে দাও, ওই পাশ থেকে। আসলে একটাই সমস্যা, কেউ ভিডিও ছবি তুলে দিতে চায় না, যত বলি ওরা বিরক্ত হয় ভিডিও বা ছবি তুলে দিতে বললে। তারপরে এই যে এখানে সেই বাড়ির চারপাশেই সবগুলো রাইড বা দেখার অনেক জিনিস, তাই বারবার আমরা ঘুরে ফিরে ওখানেই যাচ্ছিলাম। আবার বাড়িটাকে সূর্য মামার আলো এই পাশে চলে এসেছে, পিছন থেকে অন্ধকার আসতেছিল, তাও পানির মধ্যে বাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই জন্য সুন্দর করে বাড়িটাকে নেওয়ার চেষ্টা করছিলাম আবার এই পাশ থেকে। এখন চলে এসেছি এখানে, ময়ূর সবাই দেখছিল, ময়ূর পেখম ছড়াচ্ছে, বেশ কয়েকটা ময়ূর আছে। তো এটাকেও চারপাশ থেকে নিলাম। ময়ূর তো আর এক পাশ থেকে দেখলে হবে না, এই যে সবাই ময়ূর নিচ্ছে আমাদের মতোই, ময়ূরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে। এবারে ওদের যেই ওয়েলকাম ড্রিম হলিডে পার্ক লেখা একটা গোল ইয়ের মধ্যে, এটা কি বলে, ম্যাপ বা এর মধ্যে সুন্দর করে এটাকে আবার একটু নিলাম, কারণ এটাও দেখতে বেশ ভালোই আকর্ষণীয়। এটা চারপাশে ঘুরে ঘুরে যতটা সম্ভব নেওয়া যায় নিলাম। আসলে সুন্দর যে কয়েকটা জিনিস আছে সবগুলো তাই চেষ্টা করেছি একটু একটু করে নেওয়ার জন্য। যখন যেভাবে পেরেছি, আমরা তো কোনো পেশাদার ফটোগ্রাফারও না, কিছুই না, যতটুকু পারি অতটুকুই নেওয়ার চেষ্টা করেছি। তো অনেকগুলো রাইড ঘুরেছি, বাচ্চারা চড়েছে, কতগুলো আমি চড়েছি, কতগুলো চড়ি নাই। রাইডে উঠে গেলে তো আর সব নেওয়া সম্ভব না, তবু যতটা পেরেছি অতটাই নিয়েছি। এভাবেই সারাদিন ঘুরে ফিরে টায়ার্ড হয়ে এক সময় ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসেছি। তারপরে ঘরে ফিরে আসার পর দেখি যে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে একটু শান্তি পেলাম। এই যে শুনশান নিরিবিলি রাস্তা, রাতে অনেক বৃষ্টি হচ্ছে। তো সারাদিন ঘোরার পরে বাসায় ফিরে এই যে বৃষ্টিতে ঠান্ডায় খুবই ভালো লাগছিল। দেখুন বৃষ্টি পড়ছে গাছের পাতায়, অসাধারণ একটা দৃশ্য। তো এটাকে আপনাদের জন্য একটু ধরে রাখলাম। সব মিলিয়ে সারাদিন ওই যে নৌকায় যখন চড়েছিলাম সেই ভিডিওটা। নৌকায় চড়তে তো আসলে ভালোই লাগে, মনে হয় যে সারাদিন নৌকায় বসে বসে থাকি, কিন্তু যেই পরিমাণ রোদ, রোদের জন্য আসলে চোখ খোলা যায় না হয়তো সেইভাবে, আর রোদের জন্যই তাড়াতাড়ি নেমে আসে। আর সময় যে কখন কিভাবে ফুরিয়ে যায় সেটা আসলে বোঝা যায় না, সময় খুব তাড়াতাড়ি চলে যায় ঘুরতে গেলে। তো যেহেতু নৌকায় যতক্ষণ বেশি থাকা যায় ততক্ষণ টাকা বেশি, আবার আরেক ঘোরা গেলে আরও টাকা, তাই যতক্ষণ সম্ভব আমরা যখন এখানে ছিলাম যতক্ষণ ওইটার চারপাড়েই সব রাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর
সব ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। দেখুন এই যে গোল ইয়েটা, তখন ছবি তুলেছি তখন কিন্তু এটা ঘুরে নাই, এখন ঘুরছে। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন পানির ফোয়ারাও ছেড়ে দিয়েছে, তাই আবার একটু ভিডিও করে নিলাম। কেননা এই যে পানির ফোয়ারাগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল, সাথে ওইটা বলটা ঘুরছিল। এটা আসলে একটা গ্লোব, পৃথিবীর ম্যাপ, ওইটার মধ্যে সব আর কি লেখা আছে। গ্লোব তো আমরা সবাই দেখেছি।